আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে আবারও সংসদীয় গণতন্ত্রের যাত্রা। ব্যতিক্রমী শুরুর পর স্পিকার হলেন মেজর হাফিজ। সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দল। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদের শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ উত্থাপন। বাগেরহাটের রামপালে বরযাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ। বর কনে সহ 13 জনের মর্মান্তিক মৃত্যু। মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে জ্বালানি যুদ্ধ। দুদিনে 6টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইরান জুড়ে অব্যাহত যৌথ বাহিনীর তাণ্ডব। যুদ্ধ বন্ধের 3 শর্ত পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পথ চলার নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। মাননীয় সভাপতি। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদ গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেন, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সেজন্য দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম আর ত্যাগের ফসল এই সংসদ। অধিবেশন কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লুই আইকানের নান্দনিক এই স্থাপত্যে যেন গোটা দেশকে আগামীর পথে ডেকে নেয়ার প্রতীক্ষা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নবযাত্রার ইঙ্গিত। তারেক রহমানের কাঁধে নতুন ভার আর দায়িত্বের আনুষ্ঠানিকতা। নিজের বয়স সমান রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও বটে তিনি, তাও এক কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা করল অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বক্তব্যে তারেক রহমান স্মরণ করলেন 1971 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামের শহীদদের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের
প্রতিনিধিত্ব করছি। আমাদের দল কিংবা মত কর্মসূচি। এরহাটের রামপালে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 12 জন সহ 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর কনেও রয়েছেন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিকেলে মোংলার বাবুবাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো রাখা হয়েছে খুলনা মেডিকেল ও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বরপক্ষ, কিন্তু পথে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মুহূর্তেই আনন্দযাত্রা পরিণত হলো শোকে। না ফেরার দেশে পাড়ি জমালেন একই পরিবারের 12 জন সদস্য সহ 13 জন। পুলিশ জানায় খুলনার কয়রায় মিতু ও সাব্বির হোসেনের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে কনেকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরপক্ষের লোকজন। বিকেলে রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। মোংলা থেকে একটি নৌবাহিনীর একটি বাস খুলনাগামী যেতেছিলেন, আর বিপরীত দিক থেকে একটা বিয়ের গাড়ি বরযাত্রী সহ সেই মুখোমুখি সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে স্পটে 4 জন মারা যায়। আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্র এবং খুলনা মেডিকেলে নেওয়া হলে আরও 11 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহত 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরো দমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। গত দুদিনে অন্তত 6টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। ইরানের বিস্ফোরক বোঝাই নৌযানের হামলায় ইরাকের বসরা বন্দরের কাছেই জ্বলছে তেলবাহী 2টি ট্যাঙ্কার। ড্রোন হামলার জেরে ওমানের সালালা বন্দরেও একটি তেলবাহী ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যেই গত দুদিনে মোট 6টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলও তাদের অংশীদারদের 1 লিটার তেলও যেতে না দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় ব্যারেল প্রতি $200 খরচের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতেও সতর্ক করেছে তেহরান। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। ইরানের হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও। মিসাইল হামলার জেরে তেল আবিবে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। জেরুজালেমের বিভিন্ন স্থান লক্ষ্য করেও হয়েছে হামলা।